লক্ষ্মী পুজোর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মনের আনন্দে রান্না বান্না সেরে নিয়েছি। ডাল করেছি, ভাত করেছি, ফ্রাইড রাইস করেছি, চিকেন কষা করেছি, আর কি কিছুটা খাবার রেখে দিয়েছি, কিছুটা খাবার গুছিয়ে নিয়েছি। মা সঙ্গে আছে আর ছেলে আছে। যাচ্ছি গ্রামের বাড়িতে, আমার গ্রামের বাড়িতে, আমার জন্ম ভিটে, আমার যেখানে প্রচুর স্মৃতি, সেই গ্রামের বাড়িতে প্রায় 4 বছর পরেই যাচ্ছি। কত আনন্দ বলো তো। আর সবুজে ঘেরা মাঠ দেখছো, দুদিকে সবুজ আর সবুজ। প্রচুর ধান চাষ হয়েছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। 4 বছর আগে 2 ঘন্টার জন্য এসেছিলাম, তারপরে দেখো আসছি, প্রচুর চেঞ্জ দেখছি। অনেক ঘর বাড়ি হয়েছে, রাস্তা চেঞ্জ হয়েছে, তো অনেক স্মৃতি আছে এই বাড়িতে। আর এই যে রাস্তা দেখলে, অনেকটা রাস্তা, কিন্তু আধ ঘন্টা ধরে হেঁটে তখন আমরা গ্রামের থেকে পড়তে যেতাম, স্কুলে যেতাম। এখন টোটো হয়েছে, তো টোটোয় করে চলে আসলাম, প্রায় এসে গেছি। কি আনন্দ লাগছে, কি যে হচ্ছে মনের মধ্যে, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। চলো এসে গেছি আমার গ্রামের বাড়িতে। আর লক্ষ্মী পুজোর সময় কেন আসতে চেষ্টা করি বলো তো, মানে লক্ষ্মী পুজোয় আমাদের গ্রামের বাড়িতে ভীষণ আনন্দ হতো। তো আগের বছর আসার খুব চেষ্টা করেছিলাম, তখন আবার দার্জিলিংয়ে চলে গেছি, আসতে পারিনি। তো এবছর ঠিক করেছিলাম আসবো, ঝড় হোক বৃষ্টি হোক। আমি এত স্বপ্ন দেখছি গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ির স্বপ্ন, তো এবছর আসতেই হবে। বোনকে বলেছি তুইও তোর মেয়েকে নিয়ে আসিস। তো দেখো এই যে মাটির বাড়ি দেখলে, এইটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো চলো ঢুকে পড়েছি। আর এই যে একটা ঘর, এই ঘরটার উপরে আরেকটা ঘর আছে। এখন আমাদের মাটির ঘর আছে 3টে। আর এই যে আলমারি দেখাচ্ছি, আমার মায়ের বিয়ের আলমারি সব পড়ে আছে। মা আর ভাই যেহেতু বাবা চলে যাওয়ার পরে সোনারপুরে চলে গেছে, তো ওখানেই থাকে বলে আর গ্রামের বাড়িতে আসা হয় না। মা বাবা যখন গ্রামের বাড়িতে ছিল ভাইকে নিয়ে, তখন আমরা কিন্তু বছরে 2-3 বার আসতাম, সময় পেলেই চলে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। আর এই যে মাটির ঘরটা দেখছো, প্রচুর স্মৃতি এখানে, প্রচুর স্মৃতি গো, সেটা বলে বোঝাতে পারবো না। আমি মাঝে মধ্যে মনে করি, ভীষণ ভালো লাগে। আর এই বাবুকে বলছিলাম, দেখো এই ঘরে কিন্তু আমরা 4 ভাই বোন, বাবা মা সবাই বড় হয়েছি, মানে বাবা মা আমাদেরকে বড় করেছে এই ঘরটায়, মাটির ঘরটায়। এখন কাকারা শোলা রেখেছে, অনেক শোলা চাষ করেছে, শোলার কাজ করে। কাকার ছেলে বৌমা এখন মনে হচ্ছে শোলার কাজ করে। তো কাকার বৌমা নেই, দেখা হয়নি, আর ওর সঙ্গে দেখা হলে ভালো হতো। তো বাপের বাড়িতে গেছে। আর এই দেখো উপরের ঘরে চলে এসেছি। চলো এসছি, বৃষ্টিটা শুরু হয়েছে, কি আনন্দ নিয়ে এলাম। ভাবলাম পাড়ায় বের হব, গল্প করব, সবাইয়ের সঙ্গে ঘুরে বেড়াবো, কিছুক্ষণ সময় কাটাবো, রাত্রে বাড়ি যাব সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যার পরে পরে যাব। আর এই যে বৃষ্টি শুরু হলো, চলো কাকিমাকে জিজ্ঞেস করছিলাম চাবিটা কোথায়। কাকারা মাঝে মধ্যে পরিষ্কার করে থাকে, আর মা তো প্রায় প্রত্যেক মাসে আসতো, এখন একটু শরীর খারাপ বলে আসে না। তো মার আসা হয়, আমাদের আসা হয় না। আর আমার বোনও আসার জন্য খুব ছটফট করছিল। তো বোন কিছুক্ষণ পরে ঢুকবে। এই যে ঘর, উপরে ঘরটা পড়ে আছে দেখো। তো আস্তে আস্তে অনেক কিছু মনে পড়ছিল, গ্রামের লোকজনকে কতদিন পরে দেখছি, অনেক লোকজনের সঙ্গে দেখা হবে, কি যে ভালো লাগে না। তো চলো, এখানে বাবার 2টো ফটো আছে বাবা চলে যাওয়ার সময়। আর এই বেশ কয়েকদিন আগে আমি খালি স্বপ্ন দেখছিলাম বাবার এই মুখটা। তো চলে যাওয়ার সময় আমার বাড়ি একটা ফটো আছে, সেটা মানে একটু কম বয়সে, এর আগে অনেক আগে। আর এই মুখটা আমার খুব মনে পড়ছিল, তো এই জন্য দেখার খুব ইচ্ছা হচ্ছিল। দেখো চলে যাওয়ার সময় বাবার এই ফটো। তো এই ফটো দুটো এখানে থাকে। আর খুব তাড়াতাড়ি আমরা বাবাকে হারিয়ে ফেলেছি, অনেক কম বয়সেই চলে গেল, 60 বছর বয়স হয়নি। খুব অভাগা আমরা আর কি। এত মন খারাপ হচ্ছিল, কেন চলে গেল, আরও তো কিছু মানে বছর থাকতে পারতো। আর দেখো এই র্যাকে মানে আমার ভাই আর বোনের একটা ফটো আছে, এখানে উত্তম সুচিত্রার একটা অনেক পছন্দের আমার, তো ফটো কিনেছিলাম, সেটাও আছে অনেক। আর এই দেখো এই মুখটা আমি অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে দেখলাম, খুব কষ্ট লাগছিল। তো চলো উপরের ঘরে এই দেখো একটা ছোট্ট ঘর মতো আছে, তো সেখানে ঠাকুর ঘর থাকে, কাকা কাকিমারা সন্ধ্যা দেয়। আর এই দেখো জোরে বৃষ্টি শুরু হয়েছে, এই যে খোলার চাল, উপরে এখানে রান্নাঘর, ওই দিকটা কাকিমাদেরও ঘর আছে। খুব জায়গা ছোট, 300 জায়গা আমার বাবা আর কাকা দুজনেই থাকতো। তো বাবা এখন নেই, কাকার ছেলে বৌমাকে নিয়ে থাকে, একটা নাতনিও আছে, তারা এখন নেই, বাপের বাড়িতে গেছে কাকার বৌমা, ওই জন্য দেখা হলো না। আর এখানে আমি ফ্রাইড রাইস চিকেন কষা নিয়ে এসেছি, আমরা সবাই খেয়ে নিলাম। চলো এই চলে এসেছি আমাদের পাড়ার, আমাদের লক্ষ্মী প্রতিমা। তো প্রত্যেক বছর আমরা এই লক্ষ্মী পুজোয় ভীষণ আনন্দ করতাম ছোটোবেলায়, আমাদের বৈঠকখানে ঠাকুর উঠতো, আর সেই আনন্দে আমরা থাকতাম কবে লক্ষ্মী পুজো হবে। তো সারা রাত কত খেলা করতাম, গজি খেলতাম, বউ বসান্তে খেলতাম, অনেক কিছু স্মৃতি বলো। ছোটোবেলায় প্রচুর খেলাধুলা করতাম, এখন ফোনের যুগে সব খেলা হারিয়ে গেছে, এখনকার ছেলেমেয়েরা সেই খেলা আর মানে তারা জানেই না খেলাধুলা।
তো এই যে বৈঠকখানাটাও খারাপ হয়ে গেছিলো, গত বছর একটু ছাদ টাদ ভেঙে গেছে, সারিয়ে নিয়েছে কাকারা, অ্যাজবেস্টাস লাগিয়েছে। আর এই যে আমার ঠাকুমাটা দেখছে তো, পাড়ায় এই একটা কাকার মা, তো উনি বয়স 100 বছর হয়েছে কি পার হয়ে গেছে 100 বছর। ঠাকুমার সঙ্গে অনেক গল্প আর কি, মানে ঠাকুমার সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম, মজা করছিলাম। ঠাকুমা আবার আবেগে কেঁদে ফেলেছে। তো যাই হোক, আমাদের চিনতে পেরেছে, এটাই আমরা খুব খুশি। ঠাকুমা বললাম আরও সুস্থ থাকো, আরও ভালো থাকো, আরও অনেক কিছু দেখো। তো পরের বছর আবার তোমার সঙ্গে এসে দেখা হবে, গল্প হবে। তো অনেক দিন পর ঠাকুমা আমাদের দেখে এত ভালো লেগেছে, আবেগে কেঁদে ফেলেছে। আর একটা জিনিস দেখাই চলো, এই যে একটা সুতি খাল, এই খালটা অনেক দূর চলে গেছে আর এদিকে পুকুরের সঙ্গে যুক্ত হয়েছে, যার জন্য অনেক মাছ বেরিয়ে আসে। আর এই কাকাটা ছোটোবেলা থেকে দেখে আসছে এরকম বাঁধ পেতে ঘুনি আটল দিয়ে মাছ ধরে, তো দেখে খুব ভালো লাগলো আমাদের।